ভাগো তো ভিডিও করে হচ্ছে কেমন লাগে? হ্যাঁ কেমন লাগে? মুড়িটা ঠিক আছে নি? এটা গরু কিনে দিও।
রহমতুল্লাহ, তুমি ভালো আছো? কাকা তুমি যে 11 শতকের কথা কইছো না, এটা কি তুমি এক সাইডে দিয়ে পাইবে নাকি? হ্যাঁ। কেমনে একসাথে? তোমার পইরে উফরে দিয়ে দিব না? না, হ্যাঁ? আরে তোমার আমি কোন প্যাচ লাগাইতে চাই সেটাই বুঝো না, আমি তোমার কি কই তুমি বুঝো না। এই 1 দিন 2 দিন আর কি, 1-2 দিন আছে। বুঝলাম, তোমার টেয়া দিলাম আমরা, হ্যাঁ? এখন তুমি টেয়া ডকুমেন্ট কিটা দিলা? ইয়া থাকবো আমি যে টাকা দিবা আমি ঢুক। বাড়িটাই কোথায়? সালামু আলাইকুম। জাযাকাল্লাহ। করতাছি।
আপনি ভিডিও করতেছেন? আমি ভিডিও করতেছি আচ্ছা, আপনার আমাকে আমার দিকে সুন্দর করে ধরেন, আমি সুন্দর করে কথা বলি। আর একটু পিছনে যান, সুন্দর করে। আচ্ছা, আর এই কোয়েশ্চেন বলছি কি, আপনার প্রশ্ন কি? হ্যাঁ 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 বলেন। বলতেছি যে আপনি ওই যে কি মানে কি বুঝাতে চাইছেন? সাধারণত ব্লগ ভিডিও বানান না এমন টাইপের কোনো ভিডিও নাকি জুম টাইপের ভিডিও বানাচ্ছেন? Absolutely, everyone, guys, my dear audience and viewers, thank you so much. All every follower and my movement kept watching and listening to me here, connect or active out there. I'm very grateful to all of you. So, guys, are you follow me because I'm saying something to you? ভাই আমাকে একটা কোয়েশ্চেন করছে যে আমি কি ভিডিও বানাচ্ছি। ওয়েট সাউন্ড কোয়ালিটি আসবে না মাইক্রোফোন? না, মাইক্রোফোন লাগবে না। আচ্ছা ঠিক আছে, আপনি ভিডিও করেন, আমাকে বলেন আপনি। আচ্ছা, আমার ভিডিওটা কেটে
আজকে ওয়েদার তো কই গেছে না কম ওখানে কোন না তুই বলি না ওই যে একটু বুঝো হ্যালো এভরিওয়ান গাইস, আসসালামু আলাইকুম মাই ডিয়ার অডিয়েন্স অ্যান্ড ভিউয়ার্স, থ্যাংক ইউ সো মাচ। এতক্ষণ যাবৎ যে পিছনে ভিডিওগুলো আপনারা দেখতে দেখতে আসলেন,
ভিডিওগুলা আমি ধারণ করেছিলাম গত পরশুদিন। তো আমি আজকে এখানে আসছি, অল্প কয়েকদিন হয়েছে, 3-4 দিনই হয়েছে, কিন্তু ভিডিওটা করেছি আমি গত পরশুদিন। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আপনারা দেখলেন সম্পদের জায়গায় সম্পদ থাকে কিন্তু মানুষ থাকে না। আজকে আমার দাদার যে একটা সুনাম ধন্যময় প্রতিষ্ঠিত পরিচয়, সেটা কিন্তু এই সাহেবাবাদ কুমিল্লা, উফরে গ্রামটার আরেকটি নাম আছে বলদা, এটা হচ্ছে কুমিল্লা ব্রাহ্মণপাড়া, বাওনপাড়া। তো আমি এখানে, এটা হচ্ছে মূলত আমার দাদির বাড়ি, আমার দাদার বাড়ি। আমার দাদার জন্মস্থান হচ্ছে নারায়ণগঞ্জ। আমার দাদার এখানেও বাড়ি করছে। তো আমার দাদার এখানেও 4-5টা বাড়ি। এর ভিতরে বর্তমানে আমার দাদার আরো 2-3টি বাড়ি এখন অবশিষ্ট আছে। তো বিশাল এই এরিয়াটা কিন্তু আপনারা দেখতে দেখতে আসলেন। তো এভরিওয়ান, আমি এটা বলবো যে আজকে আমার দাদা বেঁচে নাই, আজকে আমার দাদিও বেঁচে নাই। তাছাড়া এখানে আমার দাদার সাহিত্য রয়েছে। ভাগ্যের কি পরিহাস, কি করুণ পরিণতি, একটু চিন্তা করে দেখেন যে আজকে আমার দাদা শুয়ে আছে। আজকে আমার দাদা যেখানে শুয়ে আছে, এটা ওনার জন্মস্থান না, এটা ওনার বাপ দাদার ভিটে মাটি না, এটা আমার দাদার কিনা সম্পদ, যেটা আমার দাদিকে উইল করে দিয়েছিল, গিফট হিসাবে তার স্ত্রীকে দিয়েছিল। আজকে আমার দাদিও বেঁচে নাই। তো আমার দাদা এখানে সাহিত্য রয়েছে, আর এখানে আমার একজন বড় ভাই আছে। এই সরো, ভিডিও হচ্ছে, দেখো না। তো আমার দাদা সাহিত্য রয়েছে এখানে, মোহাম্মদ কাশেম আলী প্রধান, এখানে কাশেম সাহেব বলেই পরিচিতি ব্যাপক আমার দাদার। এই জায়গাতে আমার দাদির জন্ম, এই জায়গাতে আমার দাদির জন্ম, কিন্তু এই জায়গাতে আমার দাদি মারা যাওয়ার পরে সাহিত্য হয় নাই। এই জায়গায় আমার দাদার জন্য নারায়ণগঞ্জ, দাদা শুয়ে রয়েছে এইখানে। আর আমার দাদির জন্য এই কুমিল্লা, দাদি শুয়ে রয়েছে নারায়ণগঞ্জ। চিন্তা করে দেখছেন, মানে জামাইয়ের জায়গায় শুয়ে রয়েছে স্ত্রী, আর স্ত্রীর জায়গায় শুয়ে রয়েছে জামাই। যেটা বলতে চাচ্ছিলাম, আমার দাদা দাদিদের কথাই বলছিলাম। অনেক কষ্ট করে এই সম্পদগুলাকে আমার দাদি খেয়ে না খেয়ে অনেক কষ্ট করে এই সম্পদগুলাকে আগলে রেখেছে। আমার দাদাও কিন্তু এই সম্পদগুলাকে গড়েছে অনেক কষ্ট করে। তো বলতে চাচ্ছিলাম যে এভরিওয়ান গাইস, যুগের কাল পরিক্রমের ধারাবাহিকতায়, যুগ সন্ধিক্ষণে, কালের পরিবর্তনে, কালের বিবর্তনে কিন্তু মানুষের মনের পরিবর্তন ঘটে, সময়ের পরিবর্তন ঘটে। আস্তে আস্তে সব কিছুর কিন্তু একটা দিক বেদিক, এদিক সেদিক হয়ে যায়। ঠিক যার বাস্তবটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমার দাদির বাড়ি পার্ট 1, দাদির বাড়ি পার্ট 2, পার্ট 3, পার্ট 4, দাদার বাড়ি পার্ট 1, এরকম আরো অনেকগুলা শর্ট শর্ট ভিডিও দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে। অবশ্যই আপনারা ঘুরে ঘুরে দেখবেন। তো যখন বাড়িটাতে আমি আসছিলাম ফার্স্ট অফ অল, তখন কিন্তু প্রচুর পরিমাণে গাছগাছড়ায় ভরা ছিল, ফল ফাঁকির, কাঠকাছারির অনেক গাছ ছিল। কিন্তু আজকে কিন্তু এই বেশ কয়েক বছর, 1.5 বছর 2 বছর হবে, প্রচুর পরিমাণ বাজান। আব্বা, আমি 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 শুনো আব্বা, এটা কথা কি তোমার, পানি যে উঠছিল কয় বছর হইব, মানে এই যে বৃষ্টির পানি যে বন্যা যে উঠছিল? 1 বছর 1 মাস। আমার বাজান, আমার কাকা, আমার দাদির ভাইয়ের ছেলে, আমার কাকা। মূলত আমার কাকাই এই বাড়ি রক্ষণাবেক্ষণ, আমার কাকাই বাসায় থাকে, আমরা থাকি না। আমরা ঘর তুলে রাখছি কিন্তু আমরা এখানে থাকি না। তো বাজান অনেক গাছগাছরা আসলে, আমার বাজানো অনেক গাছগাছরা লাগাইছিল। যখন বাড়িতে আসছিলাম প্রচুর গাছগাছরা ছিল, কিন্তু আজকে কিন্তু ওই যে বন্যার কবলিত দুর্লভ অবস্থার কারণে সব শেষ হয়ে গেছে দুর্যোগে। আর এই বর্তমানে অবস্থা দেখতেই পাচ্ছেন। সো গাইস, আমি আরেকটি বলতেছিলাম যে আজকে দাদির বাড়িতে দাদা শুয়ে আছে, দাদার বাড়িতে দাদি শুয়ে আছে। ভাগ্যের কি পরিহাস। হ্যাঁ, তো আমি আজকে 4 দিন হয়েছে আসছি। গত 2-1 দিন আমি এই জায়গাগুলা ঘুরে ঘুরে ভিডিও করেছি। তো এখন এই জায়গাটা হচ্ছে কুমিল্লা ব্রাহ্মণপাড়া, সাহেবাবাদ। এখানে আমাদের বিশাল এরিয়া, বিশাল এরিয়া। তো আমি পিছনে ভিডিওগুলা কিন্তু আপনাদেরকে দেখাতে আসছি। তো এখন বলবো যে আজকে
আমরা যে ভাই ব্রাদাররা আছি, চাচা ভাই, জ্যাঠতো ভাই, ফুফাতো ভাই ইত্যাদি ইত্যাদি আমাদের বংশের যারাই আছি, আমরা প্রত্যেকেই কিন্তু আজকে ওই নারায়ণগঞ্জেই থাকি, কারণ আমার দাদার বাড়িতেই থাকি নারায়ণগঞ্জ, দাদির বাড়ি আছে নারায়ণগঞ্জ আরেকটা, সেখানেও থাকি। এখন পিছনে ভিডিওগুলা দেখছেন গাইস, এভাবে প্রায় প্রায় মাঝে মাঝে আসি, আসার পরে একটু পরিদর্শনের চেষ্টা করি, তাছাড়া এভাবে পর্যবেক্ষণ করি। আমার ভাইয়েরা ধারাবাহিকতার মাধ্যমে কিন্তু তারাও ধাপে ধাপে আসে, তো এইভাবেই আমি ধাপে ধাপে একটু চেষ্টা করি আসার জন্য, পর্যবেক্ষণের জন্য চেষ্টা করি। সো গাইস, বাড়িটা যখনই দেখি তখন বাড়িটার প্রেমে পড়ে যাই, আর অনেক কষ্ট লাগে যে আজকে যদি আমার এই বিশাল বড় বাড়িটা যদি নারায়ণগঞ্জ থাকতো। নারায়ণগঞ্জে আছে বিশাল বড় বাড়ি আছে, শাসনের বাগ, যেখানে আমার দাদার জন্ম, যেখানে আমার বড় বাপের জন্ম, শাসনের বাগ, লাঙ্গলবন শাসনের বাগ, ওইখানে একটা বড় বাড়ি আছে, তল্লা, পশ্চিম তল্লা, নারায়ণগঞ্জ, যেখানে বর্তমানে আমরা থাকি, সবাই থাকি একত্রিতভাবে সবাই থাকি। তো যাই হোক, বলছিলাম যে এখন বর্তমানে পিছনে যে ভিডিওগুলো দেখতেই আসছেন, আমি বারবার একই কথাই ঘুরে ফিরে বলছি যে আল্লাহর রহমতে আপনারা দোয়া রাখবেন, আমরা যেন সবসময় মিলেমিশে থাকতে পারি, আমরা যেন সবাই ভালো থাকি, সুখে থাকি, শান্তিতে থাকি। তো এই ধাপে ধাপে এই ভিডিওগুলো করে রাখার মূল কারণ হচ্ছে কি, বাসায় গেলে কিছুটা সময় যদি নিজের স্মৃতিচারণ করে রেখে দেওয়া ভিডিওগুলো দেখি, আর তাছাড়া অনেকেই পরিচয় চান, অনেকেই জানতে চান, যার কারণে ধাপে ধাপে ভিডিও নিয়ে আসি। তো এভরিওয়ান অনেক ভালো থাকেন, ইতিহাস জীবিত থাকে ততদিন যতদিন ইতিহাস খাতার পাতায় লেখা থাকে, ইতিহাসের স্মৃতিচারণ থেকে যায়, ততক্ষণ ইতিহাস মানুষের কাছে জাগ্রত থাকে। আপনারা অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। অনেক কিছু বলতে চাই, হয়তো বা আসছে না ভিতর থেকে, কি বলবো, সাজিয়ে গুছিয়ে হয়তো অনেক সুন্দর করে কথা বলতে পারি না। অনেক ভালো থাকেন, অনেক ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। এভরিওয়ান গাইস, আসসালামু আলাইকুম। আমি আরেকটা কথা বলতে চাচ্ছিলাম, ভিডিওটা একটু ধাপ শুরু হয়ে গেছে, একটা লিসেন হয়ে গেছে, একটা পার্ট হয়ে গেছে। এর কারণ হচ্ছে, বলতে চাচ্ছিলাম যে আজকে আমার বাপ চাচা যেটা কেউ বেঁচে নাই, সবাই মারা গিয়েছে, আল্লাহর হুকুমে শায়িত হয়ে গেছে সবাই নারায়ণগঞ্জের মাটিতে, পাঠানটুলি কবরস্থান, যেখানে আমার দাদি নিজেও শায়িত রয়েছে। তো আমার দাদি মারা যাওয়ার আগে তার একটা ওসিয়ত ছিল, তার ছেলেদেরকে যেখানে কবর দেওয়া হয়েছে, অর্থাৎ আমাদের নিজের এরিয়া ভিত্তিক যে গুরুস্থান রয়েছে, কবরস্থান নারায়ণগঞ্জে পাঠানটুলি কবরস্থান, সেখানে কিন্তু আমার বাবা চাচা যেটা তারা কিন্তু শায়িত রয়েছে। আর আমার দাদির যে শেষ একটা ওসিয়ত ছিল, সেই ওসিয়ত সাপেক্ষে কিন্তু আমার দাদিকেও ওই পাঠানটুলিতে কবর দেওয়া হয়েছে, যার কারণে আজকে কিন্তু এখানে আমার দাদা শুয়ে রয়েছে দাদি গ্রামে, আর আমার দাদার গ্রামে শুয়ে রয়েছে আমার দাদি এবং তার ছেলেগুলা। মানুষ আসলে থাকে না, মানুষ এভাবেই পৃথিবীতে প্রত্যেকটা প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হয়। আর আমি বেঁচে থাকবো সেটা বলাটাও মনে করেন নাথিং বাট ফুলিশনেস, বোকামি ছাড়া আর কিছু না। তো প্রত্যেকটা মানুষেরই দেখেন, অনেক ধনী গরিব হয়ে যায়, অনেক গরিব ধনী হয়ে যায়। এই যে রাইজ এন্ড ওল্ড, একটা উত্থান পাতান, এইটা কিন্তু রীতি নীতি প্রাকৃতিক সিস্টেম। আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে ধনী বানায়, কাউকে গরিব বানায়, কাউকে সম্পদ দিয়ে সে সম্পদ কেড়ে নেয়। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন নিরহ অসহায় মানুষটা, যে কখনো কল্পনাই করতে পারে না, ভাবতেই পারে না, সেই মানুষটাকেও কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আবার অনেকভাবে তার ভাগ্যে পরিবর্তন ঘটায়। তো আমি দেখেছি এরকম, আপনারা অবশ্যই অনেকে দেখেছেন যে মানুষ কিন্তু ধাপে ধাপে তার প্রাকৃতিক ভাবেই কিন্তু মানুষের পরিবর্তন ঘটে। তো গাইস দেখেন, আজকে চিন্তা করে দেখেন, এরকম অনেক মানুষ আছে যাদের অনেক টাকা পয়সা আছে, যাদের অনেক টাকা পয়সা আছে, কিন্তু তারা, সরি কথাটা বুঝায় বলতে পারেন, যাদের অনেক সম্পদ আছে কিন্তু টাকা পয়সা নাই। আজকে আমাদের কোটি কোটি টাকার সম্পদ আছে, কিন্তু বাস্তব সত্য এটাই যে সম্পদ থেকে আমরা অর্থ গুছিয়ে কুড়িয়ে নিয়ে আসতে পারছি না। হয়তো বা একটু বুদ্ধির অভাব, একটু ভালো গার্জেন অভিভাবকের অভাব, জ্ঞান শূন্যতার অভাব, এরকমই। যে আপনারা দোয়া রাখবেন, আপনাদের দোয়া কাম্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।